ব্যানার্জি বলছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলে দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গবাসী ক্ষণে ক্ষণে চমকে উঠছি। আকাশ থেকে যেন বাজ পড়ছে। 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক ঘটনা ঘটে চলেছে। নির্বাচন কমিশন 15ই মার্চ পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। সেই দিন মাঝরাত্রির থেকে শুরু হয়েছে রদবদলের পালা। প্রথমে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা এই নির্বাচনে আর ভোটের কোনো দায়িত্বই পালন করবে না। প্রসঙ্গত বলে রাখি যে স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে তামিলনাড়ুর নির্বাচনের দায়িত্বে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে মাননীয় প্রশাসনিক কাঠামোকে ভেঙে দিয়ে নির্বাচন কমিশন নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তুলছে। গত দুদিনে অনেক রদবদল হয়েছে। আজকে আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে, প্রথমে পুলিশের 5 জন ডিআইজিকে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে নতুন ডিআইজিকে নিয়োগ করা হয়েছে। যেমন জলপাইগুড়ির অঞ্জলি সিং, মুর্শিদাবাদের অজিত সিং যাদব, বর্ধমানের শ্রীহরি পাণ্ডে, প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই, আর রায়গঞ্জের রাঠোর অমিত কুমার ভারত। এছাড়া 13টা জেলার ডিএম এবং ডিইওকে সরিয়ে দিয়ে সেখানে নতুন ডিএম এবং ডিইও নিয়োগ করা হয়েছে। এবার আমি এক এক করে নামগুলো বলছি। প্রথমে আসছি কোচবিহারের নতুন যিনি ডিএম কাম ডিইও হলেন তার নাম হচ্ছে জিতিন যাদব। জলপাইগুড়িতে সন্দীপ ঘোষকে ডিএম কাম ডিইও করা হলো, নতুন ডিএম কাম ডিইও নিযুক্ত করা হলো। উত্তর দিনাজপুরে বিবেক কুমারকে নতুন ডিএম কাম ডিইও করা হলো। মালদায় রণবীর সিং কাপুর, মুর্শিদাবাদ আর অর্জুন, নদিয়া শ্রীকান্ত পল্লী, কলকাতা উত্তর স্মিতা পাণ্ডে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে গত 14ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ব্রিগেডে এসেছিলেন এবং সেই সভায় যোগদান দিতে যাওয়ার সময় গিরিশ পার্কে একটি ঘটনা ঘটেছিল। মন্ত্রী শশী পাজার বাড়ি থেকে প্রথমে ইট ছোড়া হয়েছিল এবং সেই ঘটনার রিপোর্ট কলকাতা পুলিশের সিপির কাছ থেকে চেয়েছিল কমিশন। সেই রিপোর্টের ভিত্তিতেই এখানে স্মিতা পাণ্ডেকে নিয়োগ করা হয়েছে। এবারে দক্ষিণ 24 পরগনায় অভিষেক কুমার, দার্জিলিং হরিশঙ্কর পানিকর, কলকাতা দক্ষিণ রণধীর কুমার, উত্তর 24 পরগনা শিল্পা গৌরী সারাইয়া, পূর্ব বর্ধমান শ্বেতা আগরওয়াল, আলিপুরদুয়ার টি বালাসুব্রমণিয়ান। প্রসঙ্গত বলে রাখি যে আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ছিল। মামলাটি উঠেছিল প্রশান্ত কুমার মিশ্র এবং বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্ট বলেছে যে এই ঘটনাটি অনভিপ্রেত, কিন্তু আমাদের তো মনে হয় যে এটা সম্পূর্ণ ডাকাতির ঘটনা ঘটেছে।
বাকি আপনাদের এই বিষয়ে কি মনে হচ্ছে, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন। আর মনে রাখবেন যে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।